এক উম্মাদ মহিলা বলছে টকশোতে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। আরে নির্বোধ মহিলা, তোমার কোন রাজনৈতিক দলকে ধোলাই করতে হয় করো, নাম নো তবে কর্মকাণ্ড বলো, কিন্তু তারা যেটা নেয় ওটা তো জাকাত না। তারা জাকাত বললেই তো জাকাত হবে না। জাকাত তো ইসলামের 5টা স্তম্ভের একটা ভিত্তি। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, ইন্না ইস্তিগফাফাদ দ্বীনে কুফরুন, দ্বীন ইসলামকে খাটো করা বা দ্বীন ইসলামের মৌলিক কোন বিষয়কে খাটো করা কুফরি। মহিলা অবশ্য ব্যাখ্যা দিছে একটা, মহিলার তো মক্করবাজ হয় বেশি, মহিলা অধিকাংশ। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ বলছেন না, এতে সুর পাল্টাইতে টাইম লাগে না। সারা দেশের লোক যখন ধরছে, মহিলার তো আবার বর্তমান প্রধানমন্ত্রী খুব কঠোর মানুষ, কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের দায় দলের উপর নিবে না, সে কঠিন মানুষ। আমি চাই এরকম কঠিন হোক, কারণ দেশ চালাতে হলে কঠিন হতে হবে। আর মহিলা দেখছে তার এমপি পদ যায়, এমপি পদ আবার ছিল কি অর্নামেন্ট মেম্বার, অর্নামেন্ট পাল্লা মেম্বার, মানে অলংকার, অলংকার সংরক্ষিত নারী আসনের লাড্ডু। ভোট নাই, ভোট নাই, নারী তো সংরক্ষিত আসন থেকে সরকার দিতেছে না। এগুলোকে আমি বলি অর্নামেন্ট মেম্বার, অলংকার, যে সংসদে বসে থাকবে, 2-4টা কথা বলবে। এখন দেখছে তার এমপি পদ যায়, তো বলতেছে আমি তো জামাতকে বলছি, আমি তো জাকাতকে বলি নাই। বোন, আপনাকেও আমি সুযোগ দিচ্ছি, আপনি জামাতের সমালোচনা করবেন, ভিন্ন ভাষায় করুন, জাকাতকে ছোট করতে পারেন না। যেই অর্থেই আপনি জাকাতকে তার চেয়ে ভালো চাঁদাবাজি বলছেন, যে ভাষাতেই বলেন, যেই অর্থেই বলেন, আপনার শব্দ চয়ন ছিল ধৃষ্টতাপূর্ণ, আপনার কুফর হয়েছে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান। যাকাত হচ্ছে ইসলামের 5 স্তম্ভের একটা। সুবহানাল্লাহ। এখানে ইসলামের 2টা স্তম্ভের কথা আল্লাহ বলছেন খাসে, কিন্তু একটা কথা এই মৌলানা সাহেব বলে নাই, কোনো মৌলানা সাহেব বলে না। যাকাত, নামাজ না পড়লে তো জাহান্নাম পরকালে। নামাজ তরককারীর দুনিয়ার শাস্তি কি? এটা বললে আমার দেশের ইমাম সাহেবদের চাকরি থাকবে না, বলতে পারে না ইমাম সাহেব, তারা তো জিম্মি। আমি বলে দিব, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিকের মতে নামাজ তরককারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি শাস্তি? আহমদ বিন হাম্বলের ফতুয়া সবচেয়ে কঠিন। তিনি বলছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তাকে মুরতাদ ফতুয়া দেওয়া হবে, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শাফি আর মালিক বলেছেন যে নামাজ তরককারী, সে কাফের হবে না, তবে শাস্তি মৃত্যুদণ্ড। শুধু আমাদের ইমাম আজম আবু হানিফা, তার ফতুয়াটা খুবই সুন্দর। সৌদি সরকার ইমাম আজমের ফতুয়াটা গ্রহণ করছে। ইমাম আজম আবু হানিফা বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজি যদি নামাজ না পড়ে তাকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে তাকে অ্যারেস্ট করা হবে, জেলে রাখতে হবে যতদিন পর্যন্ত তওবা না করে নামাজ শুরু করে। কোনটা সুন্দর? আবু হানিফা। এর জন্য তো ইমাম আজম, এর জন্যই কি ইমাম আজম। আমাকে এই কথা শুনে এক সেমিনারে জাফরুল্লাহ চৌধুরী, বুদ্ধিজীবী, আমার কাছে তওবাও করছিল। সে দেখছেন না ডিবেটটা? জাফরুল্লাহ চৌধুরী আমাকে প্রশ্ন করে বসলো সেমিনারে, যে নামাজ পড়বে না এটা তার স্বাধীনতা, তো তাকে ব্যত্রাঘাত করার কি? আবার আমি মাইক নিয়ে জাফরুল্লাহকে উত্তর দিলাম, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যদি নামাজ না পড়ে মুসলিম রাষ্ট্রে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো মুসলমানই না। কিন্তু কোন মুসলিম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করছে, সে নামাজ পড়তে বাধ্য। আমি উদাহরণ দিলাম সেনাবাহিনীর। কিসের? সেনাবাহিনী যখন ট্রেনিং করে, সামান্য ত্রুটি হলে বড় অফিসার স্কেল দিয়া পিটায়,
পিটায় কি না? আর বাইরের কাউকে ধরে পিটাবে? তুমি সেনাবাহিনীতে ঢুকছো, তোমাকে রুলস মানতে হবে, ট্রেনিং নিতে হবে, ট্রেনিং এ ব্যত্যয় ঘটলে কিছু খাইতেও হবে। অতএব তাওহীদে বিশ্বাসী মুসলমান তাকে নামাজ পড়তেই হবে। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠার জন্য যে মুসলিম তাকে নামাজের জন্য শাসন করবে। জাফরুল্লাহ একেবারেই নমরুদ যেমন হতভম্ব হয়েছে ওই রকম হতভম্ব হয়ে গেছে। এই লেকচারটাও দেখছেন কিনা, ডিবেট তো দেখছেন, এটা দেখছেন কিনা আমি জানি না। প্রিয় ভাইরা, নামাজ পড়বেন। বেনামাজির শাস্তি পরকালে জাহান্নাম, আর দুনিয়াতে অনেক শাস্তি। তার মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে শাসক তাকে বেত্রাঘাত করবে। 2 নাম্বার, বেনামাজির সাক্ষী কবুল হবে না। 3 নাম্বার, কোন আলেমে তাকি পরহেজগার আলেম বেনামাজির বাড়িতে তার খাওয়া দাওয়া করাও আদবের খেলাফ। এই ওয়াজ যদি ইমাম সাহেবরা করে চাকরি থাকে, রাগ করবেন না। অধিকাংশ মসজিদ, সব না, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, সেক্রেটারি ঘুষখোর। সমস্যা তো এখানে। ঠিকটা ঠিক মতো কইলেন না।